এই তো সামনে হচ্ছে নদী, খুব রিস্ক এদিক দিয়ে যাওয়া। ট্রেনের লাইন ফাঁকা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে বাজারে যাচ্ছি, লাইন বাজারে। তো অনেক কিছু জিনিস নিতে যাচ্ছি, তো চলুন সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বগুড়া শহরের 1 নম্বর রেল গেট, যেটাকে আমরা 1 নম্বর ঘুমটি বলি। আর জ্যাম শুধু দেখুন, রিক্সার জ্যাম। এই তো সামনেরটা হচ্ছে সেলিম হোটেল। বন্ধুরা দেখুন, দেশি আটির আম বিক্রি করতেছে 30 টাকা কেজি। আচ্ছা, কম কম হবে কি মুরব্বী? কম তো হয় না। কত তাও লাস্ট কত করে বিক্রি করলেন? 25 টাকা। 25 টাকা বিক্রি করলেন। এরকম লাইনের উপর অনেক দোকান বসে, সব নেওয়া বসছে। 2 নম্বর ঘুমটিতে চলে এলাম আমরা। দেখেন তালকুল বেচতেছে, এই পাশে ডিম বিক্রি করতেছে। ঘুমটিতে অনেক দোকান লাগে, অনেক দোকান। রাস্তাটা পার হয়, অনেক ভিড়। মাশাআল্লাহ, একটা রাস্তা পার হয়েছি, আর একটা পার হয়ে দেখি ভাই, একটু পার হয়ে ভাই। জ্যাম, অনেক জ্যাম। এই দাঁড়ান দাঁড়ান, পার হই। এটা হচ্ছে বগুড়া শহরের 3 নম্বর রেল ঘুমটি। ঘুমটি 2 সাইডে দাঁড় করানো আছে, আর এখান থেকে বাজার শুরু। 3 নম্বর ঘুমটি পার হলাম, এটা হচ্ছে আপনার রেল লাইন বাজার। স্যান্ডেল বিক্রি করতেছে, কচুর শাক, আর অন্যান্য অনেক শাক বিক্রি করতেছে চাষিরা। এটা কি শাক চাষি? সাম ঘাস কত করে বেচান? আর ওটা কি ঢাকার শাক? অনেক রকম শাক। কচুরলতি কত করে আটি বেচেন? ওটা কতখানি আছে? এটা কত? আর 750 গ্রাম। আর ওটা হবে হাফ কেজি। হাফ কেজি কত যাচ্ছেন? 30 টাকা। দাম তো অনেক বেশি যাচ্ছে, 60 টাকা। তাহলে তো 60 টাকা কেজি। আচ্ছা, তো বন্ধুরা, এই তো এই পাশে খাসির গোস, অনেক খাসি জবাই হয়েছে। এই পাশে মাছ, নানান ধরনের মাছ আছে এখানে। পাঙ্গাস, কাতল, সিলভার, চিংড়ি, বড় তেলাপোয়া। 10 টাকা দেন। ভাই, ওটা 5.5 চিংড়ি যমুনা। ওটা কত করে বিক্রি করলেন? 1450। অনেক দাম হয়ে গেছে তো ভাই। তেলাপোয়া কত বিক্রি করলেন? তেলাপোয়া আর এই চাষের কইগুলা আপনার 250। এই মাছগুলো স্বাভাবিক দাম আছে, দাম বেশি না, স্বাভাবিক দাম। প্রত্যেকটা মাছেরই স্বাভাবিক। কিন্তু এই আপনার দেশি মাছটা, এই চিংড়ি মাছটা হচ্ছে অনেক দাম হয়ে গেছে। আগে কিছুদিন আগে 1000 টাকা ছিল। না, গত বছরও আমি মাছ বিক্রি করছি 1300-1400। কি কয়? তাহলে আমরা এই যে 800-1000 টাকা দেখলে নিচে গিয়ে না, সব আপনার খুলনার মাছ। ওগুলা একটা মাছও তো যমুনার মাছ না। খুলনার বাগদা আর গলদা এই সাইজের নামাজগুলো বাজারে নিয়ে আসে তো ওরা। বুঝতে পারছি, খুলনা থেকে বিভিন্ন রকমের চিংড়ি আসে। না, সাদাও আসে, এরকম সাদা মাছও আসে। চিংড়ির মতো দেখতে একটা আসে, ওটার দাম 600 টাকা কেজি। সেটা করতেছে 800 টাকা বিক্রি করে ওরা। 800 বিক্রি করে। 800 টাকা বিক্রি করে। ঠিকই আছে, আপনার দেখা ভুল না, আপনার দেখাও ঠিক, কিন্তু মাছের ভিতরে কম বেশি, জায়গা আলাদা। আসি ভাই। হ্যাঁ, কাতলটা কত করে বিক্রি করলেন? কাতল ভাড়া 320 টাকা। 320 টাকা। তো বন্ধুরা, এটা ভাইরা ডিমের দোকান নিয়ে বসে আছে। এই পাশে আরো অনেক মাছের দোকান, এই পাশেও মাছ। মাশাআল্লাহ, অনেক মাছের দোকান, অনেক মাছের দোকান। ডান পাশে মাছ, বাম পাশে এরকম অনেক মাছের দোকান। তো বন্ধুরা, যেটা নিতে আসছি এখন সেটা দেখাবো আপনাদেরকে দোকানের জন্য। এই পাশে সবজির দোকান, এই পাশে সবজির দোকান। খুব সুন্দর সুন্দর সবজি, মুদি দোকান।
আর আমি আসলাম আমার এই ভাইদের কাছে দোকানের জন্য শুটকি নিতে। তারপরে কেমন আছেন? আজকে তো অনেক মাছ দেখতেছি, শুটকি মাছ, মাশাআল্লাহ অনেক শুটকি দেখতেছি। বড় ভাই আম খাওয়া হচ্ছে টক, তাহলে তো অনেক ভালো আম, কাঁচা মিঠা আম অনেক ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন হচ্ছে ব্যবসা? আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হচ্ছে। যাক, কিন্তু জিনিসের যে দাম বাড়তেছে ভাই, বেচা তো যাচ্ছে না। 58 টাকা আলু কিনে 60 টাকা বিক্রি করা তো এটা জুলুম হয়ে যাচ্ছে ভাই। যে দামে কিনবেন সে দামে বেচবেন, এখন তাই করা লাগে, তাছাড়া বুদ্ধি নাই তো। জনগণের সেবা করেন, এতদিন তো লাভ করছেন। হ্যাঁ, এটা হয়তো সত্য কথা, সেবা করতে হয় জনগণের। খালি টাকা দিয়ে কি করবেন? আলু কত করে বেচিচ্ছেন এটা? 50 আর 60। তো ঠিকই আছে, সব জায়গায় এরকম, তার বেশি তো বেচা যাচ্ছে না। পেঁয়াজ কিনছিলেন আজকে? আজকে কিনছিলাম 74 টাকা কেজি, 75 টাকা কেজি। 74-75 পাইকারি হচ্ছে, 80 টাকা বিক্রি করতেছে। তো বন্ধুরা, আজ থেকে 2-3 দিন আগেও পেঁয়াজের দাম কম ছিল, 60 টাকা 62 টাকা কেজি পাইকারি হচ্ছে। আজকে বিক্রি হচ্ছে 75 টাকা কেজি পাইকারি, রাধাবাজারে, পাশেই রাধাবাজার। তো জিনিসের দাম এরকম বাড়লে আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, আর মানুষরা তখন পারে না, তাদের বাজারের কাছে হেরে যায়। যাই হোক, জিনিসের দাম এখন এরকমই, আমাদের বাংলাদেশ বলে কথা, এরকমই হবে। তো দেখি এখন আমার জিনিস কেনা যায় নাকি সেটা একটু ট্রাই করি, তো পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। বন্ধুরা, দোকানের জন্য শুটকি মাছ নিতে আসছি, নিতে এসে এখানে শুনলাম 2টা লাশ পাওয়া গেছে, হাসপাতালে রাখা আছে বডি, কিন্তু তার মাথা নেই। সে আসামিকে ধরছে, আসামি বলতেছে নদীতে ফেলে দিয়েছে 2টা মাথা। তো সামনে তো নদী, দেখি চলুন যাওয়া যায়, ওখানে আসলে কি ঘটনা। এই তো সামনে হচ্ছে নদী, খুব রিস্ক এদিক দিয়ে যাওয়া। ট্রেনের লাইন ফাঁকা হয়ে গেছে এখানে, হাজার হাজার দর্শক ভাই, ওই পাশে পুলিশও আছে। আসামি নিয়ে আসছে না ভাই এখানে? আসামি নিয়ে যাচ্ছিল, আসামি ছাড়া তো এখানে শনাক্ত করতে পারবে না। আসামি সহকারে যাচ্ছিলাম। এটা হচ্ছে করতোয়া নদী, দেখুন কত মানুষ নদীর ধার দিয়ে, হাজার হাজার মানুষ। ওই পাশে নতুন ব্রিজ হচ্ছে, আর ওই তো পাশের ব্রিজ দিয়ে লোকজন যাতায়াত করতেছে। আচ্ছা, পাইছে কি ভাই? লোক নামাইতেছে, খুঁজতেছে লোক, দুপুরে এখনো আসেনি, কিন্তু যে মার্ডার করছে সে স্বীকার করছে আমি এই জায়গায় ফেলে দিচ্ছি, এখানে ফেলে দিচ্ছে। তো বন্ধুরা শুনলেন লোক মুখে, এখানেই ফেলে দিচ্ছে, এটা স্বীকার করছে। হ্যাঁ, গন্ধও বাড়াচ্ছে, পচা গন্ধ। কয়দিন আগে ফেলাইছে ভাইয়া? কালকে ফেলাইছে। ও কাল, ও তাহলে এখন মনে হয় ডুবেরু নিয়ে আসবে, ডুবেরু ছাড়া তুলতে পারবে না ভাই, পানা টানা সব টান দিন। ওহো, তাহলে তো অনেক অনেক কাজ। তার না, তারপরে এগুলো তো একবার জমে গেছে, এগুলো সরাতে হবে একবার। বেশি না, পানি বেশি নাই তো। তাহলে এই পানাগুলি পরিষ্কার করতে হবে, তারপরে রেজাল্টটা, অরিজিনাল রেজাল্টটা চলে আসবে আর কি। তো শুনলেন বন্ধুরা, অনেক লোকজন, অনেক আসলে এই ধরনের ঘটনা ঘটলে লোকজন স্বাভাবিক হওয়া। চলো এখন আমার কাজটা আমি সারি। বন্ধুরা, আজ ছোটো ভাইয়ের থেকে এই শুটকিগুলো নিলাম দোকানের জন্য। আসলে মূলত আজকে শুটকির জন্যই আসা, দোকানে শেষ হয়ে গেছে শুটকি। তারপরে ওই মুরব্বির থেকেও নিলাম, ওই পাশ থেকেও নিই মাঝে মাঝে। তো এটা হচ্ছে লাইন বাজার, ওই পাশে এখন অলমোস্ট সন্ধ্যে লেগে গেছে, একটু পরে মাগরিবের আজান দেবে। আর অনেক গরম বন্ধুরা, গা ঘেমে শেষ হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিওটা দেখলেন, কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আল্লাহ পাক, আল্লাহর অশেষ রহমত দান করুক আপনাদের। আল্লাহ হাফেজ।